আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা জানব শেষ রাতে ঘুম থেকে না উঠেও তাহাজ্জুদের সওয়াব লাভের বিশেষ উপায়। তাহাজ্জুদ শব্দের আবিধানিক অর্থ হল রাত জাগরণ করা, আর ইসলামী শরীয়তের পরিভাষায় তাহাজ্জুদ বলা হয় এশার নামাজের পর থেকে সুবহ সাদেকের আগ পর্যন্ত যে কোনো নফল নামাজ পড়া। এই নামাজকে কিয়ামুল লাইল, সালাতুল লাইলও বলা হয়ে থাকে। কোরআন হাদিসের অসংখ্য জায়গায় তাহাজ্জুদ নামাজের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো তোমার অতিরিক্ত দায়িত্ব হিসেবে, আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন। সূরা বনী ইসরাঈল আয়াত 16। হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হল রাতের তাহাজ্জুদ নামাজ। সহিহ মুসলিম হাদিস নম্বর 1163। তাহাজ্জুদ নামাজের সর্বোত্তম সময়। তাহাজ্জুদ নামাজের সর্বোত্তম সময় হল রাতের শেষ প্রহরে ঘুম থেকে ওঠার পর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাহাজ্জুদের জন্য বিছানা ত্যাগকারীর প্রশংসা করে আয়াত নাজিল করেছেন। মুমিনের বৈশিষ্ট্য উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা হয়, তারা ভয় ও আশা নিয়ে তাদের রবকে ডাকে, আর আমি তাদের যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে। সূরা সাজদা আয়াত 16। সহজে যেভাবে তাহাজ্জুদের সওয়াব পাব। তাহাজ্জুদ নামাজের সর্বোত্তম সময় রাতের শেষ প্রহরে ঘুম থেকে ওঠার পর হলেও এশার নামাজের পর থেকে সুবহ সাদেকের আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়া যায় এবং তাহাজ্জুদের ফজিলত লাভ করা যায়। কেননা তাহাজ্জুদ নামাজের মূল সময় এশার নামাজের পর থেকেই শুরু হয়ে যায়, যদিও উত্তম সময় হল ঘুম থেকে ওঠার পর রাতের 1/3। আমরা অনেকেই শেষ রাতে উঠতে না পারার কারণে তাহাজ্জুদের সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় উম্মতের এই দুর্বলতার প্রতি সদয় হয়ে এই শিক্ষা দিয়েছেন যে, তোমরা এশার নামাজের পর শোয়ার আগেই তাহাজ্জুদের নিয়তে 2-4 রাকাত নামাজ পড়ে নেবে। হাদিস শরীফে এসেছে, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাত্রি জাগরণ কষ্টকর ও ভারী জিনিস, তাই তোমরা যখন শোয়ার আগে বিতির পড়বে তখন 2 রাকাত নফল নামাজও পড়ে নেবে, পরে শেষ রাতে উঠতে পারলে ভালো, অন্যথায় এই 2 রাকাতই কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের ফজিলত লাভের উপায় হবে। সুনানে দারিমি হাদিস নম্বর 1635। এশারের পর 4 রাকাত নফলে শবে কদরের মতো সওয়াব। অন্য হাদিসে এসেছে, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি ভালোভাবে ওযু করে এশারের জামাতে অংশগ্রহণ করবে, অতঃপর এশার নামাজের পর 4 রাকাত নফল নামাজ পড়বে, যাতে কেরাত, রুকু, সেজদা সঠিকভাবে আদায় করবে, তার জন্য শবে কদরের মতো সওয়াব লেখা হবে। সুনানে নাসাই হাদিস নম্বর 4955। তাছাড়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিস, যেখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের আমল প্রত্যক্ষ করার উদ্দেশ্যে তার খালা উম্মুল মুমিনুন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাতে মেহমান হয়েছিলেন। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোয়ার আগে 4 রাকাত নফল নামাজ পড়ার আমলও প্রত্যক্ষ করেছিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 117। অতএব আমরা যারা শেষ রাতে উঠতে পারছি না, তাদের জন্য উচিত হল পুরোপুরি বঞ্চিত না হয়ে এশার নামাজের পরপরই তাহাজ্জুদের নিয়তে 2-4 রাকাত নামাজ পড়ে নেওয়া। এতে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরও তাহাজ্জুদ গুজারদের অন্তর্ভুক্ত করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত হাদিসের উপর আমল করে তাহাজ্জুদ নামাজের সওয়াব হাসিল করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।